আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এবং রুই মাছ দিয়ে এই যে ওলকপি দিয়ে সুন্দর একটা তরকারি। তার সাথে থাকছে এখানে নতুন আলু, আর বাঁধাকপিতে আমি মাছের মাথাও দেব এবং এই মটরশুঁটিও দেব। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা তোমাদের চলো করে দেখাই। তো বন্ধুরা প্রথমে কিন্তু কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবং মাছের মাথা দুটোতেই কিন্তু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে কিছু মাছের পিসগুলো ভেজে নেব, তার জন্য কিন্তু তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। মাছের পিসগুলো একবারেই ভাজা হয়ে যাবে। তো মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এটা এখন রেখে দেব। এবার কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেব, খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা মাছের মাথাটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব দু পিঠ। মাছের মাথাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন কিন্তু আমি বাঁধাকপিটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এই যে আলুগুলো এরকম ভাবে কেটে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব লবণ আর হলুদ। খুব ভালো করে কিন্তু আলুগুলো ভাজা করে নেব। তো এদিকে খুব ভালো করে আলুগুলো ভাজা করে নিয়েছি। এখন এই যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন দেখে অনেকটা মনে হলেও আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এখানে টমেটো কুচি এবং ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। খুব ভালো করে চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব আলু এবং বাঁধাকপিটা। তো দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা পরিমাণ কমে গেছে। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে কিন্তু আবারও এরকম ভাজা ভাজা করে নিতে হবে চাপা দিয়ে দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁধাকপি থেকে খুব সুন্দর করে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে মাছের মাথাটা ভেঙে রেখেছি অল্প পরিমাণ, সেটা কিন্তু দিয়ে দিলাম। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার একটুখানি হলেই রেডি। তো এই রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর কড়াইতে কিন্তু আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এই যে আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এরই সাথে এই যে ওলকপিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব লবণ আর হলুদ। খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু দেখো ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারছো। এখন আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে আছে গোটা জিরে, আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে তবেই বেশি টেস্টি হবে খেতে। তো ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলু এবং ওলকপি দুটোই খুব সুন্দর করে সেদ্ধ হতে পারে। তো এভাবে দেখতেই পাচ্ছ আমি চাপা দিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। আলু এবং ওলকপি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার এটা ঢেলে নিয়েছি এবং আবার ফোড়ন করে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এবার কিন্তু ঢেলে দেব তরকারিটা। তোমরা কিন্তু এই রান্নাটা যে কোনো বড় দেশি মাছ দিয়েও করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটাও হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে নাওনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা কে কি রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবং আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো